There is a technical sound. লিটারেচার রিভিউ আসলে অবজেক্টিভ হচ্ছে এটা, আমি যে রিসার্চটা করব সেটার জাস্টিফিকেশন একটা দরকার। ফার্স্ট জাস্টিফিকেশনটা কোথা থেকে আসবে? জাস্টিফিকেশনটা আসবে যে অতীতে আসলে এই বিষয়ের উপরে কি কাজ হয়েছে এবং তার পরবর্তীতে আমার রিসার্চে আমি কি কন্ট্রিবিউট করতে যাচ্ছি। আমি যে কন্ট্রিবিউট করতে যাচ্ছি ও যেটা বলো যে লুপ হোলগুলোকে বের করা, অর্থাৎ প্রিভিয়াস লিটারেচারের বা প্রিভিয়াস স্টাডির একটা লিমিট তো আছে, লেভেল পর্যন্ত কাজ হয়েছে। তারপর হচ্ছে তাদের কাজগুলোর লিমিটেশন বের করা, অথবা লিমিটেশন আসলে বলা ঠিক হবে না একদিক দিয়ে, সেটা হচ্ছে যে তারা কোন লাইনে কাজ করছে এবং আমি আসলে কি কাজ করতে যাচ্ছি, এবং আমাকে এটা জাস্টিফাই করা যে এই কাজটা বা এই ধরনের কাজ অথবা এই মেথোডোলজি অ্যাপ্লাই করে কোনো কাজ অতীতে হয়নি, সুতরাং দিস ইজ মাই কন্ট্রিবিউশন। তো আমার কন্ট্রিবিউশনকে জাস্টিফিকেশন করার জন্য একটা প্রাইম অবজেক্টিভ হচ্ছে লিটারেচার রিভিউ করা। আমার স্টাডির জাস্টিফিকেশন, অর্থাৎ আমি এইটা যে করতেছি, এটা যে আমি কিছু কন্ট্রিবিউট করছি, সায়েন্সে আমার কিছু কন্ট্রিবিউট হবে, কারণ এটা হচ্ছে এরকম যেন না হয় যে একই কাজ বারবার রিপিট হচ্ছে, আমার কাজটা যেন মৌলিক হয়। তো মৌলিক একদম সম্পূর্ণভাবে হতে হবে তাও না, বিভিন্ন দিক দিয়ে আসলে কন্ট্রিবিউশন হতে পারে। এক কন্ট্রিবিউশন হতে পারে সে ফর এক্সাম্পল যে আমি নতুন কিছু করলাম ইন টার্মস অফ আসলে অ্যানালাইসিস, অথবা সেম অ্যানালাইসিস আমি করলাম কিন্তু মেথোডোলজি ডিফারেন্ট। ওরা এক ধরনের মেথোডোলজি অ্যাপ্লাই করছে, আমি আবার অন্য মেথোডোলজি অ্যাপ্লাই করছি, অথবা সেম কাজই আমি করলাম কিন্তু জিওগ্রাফিক এরিয়া ডিফারেন্ট। সো এটাও এক ধরনের কন্ট্রিবিউশন। কেউ হয়তো ইউরোপের পার্সপেক্টিভে কাজ করছে কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভ ডিফারেন্ট, এটাও আমার কন্ট্রিবিউশন। তো লিটারেচার রিভিউ থেকে আমাকে আসলে ওইগুলো বের করে আনতে হবে এবং আমাকে জাস্টিফাই করতে হবে যে আসলে আমি কোন দিকে কন্ট্রিবিউট করছি। হতে পারে এটা মেথোডোলজিক্যাল এক্সপানশন, যে আগে হয়তো সে একটা টেকনিক অ্যাপ্লাই করছে, সে একটা মডেল অ্যাপ্লাই করছে, একটা ম্যাথমেটিক্যাল আসলে ডেরিভেশন সে অ্যাপ্লাই করছে, কিন্তু ম্যাথমেটিক্সের তো আরো অনেক ডেরিভেটিভস আছে যেটা আসলে তারা অ্যাপ্লাই করে না। তো আমি সেটা অ্যাপ্লাই করছি, কাজ একই কিন্তু ডিফারেন্ট মেথোডোলজি, এটাও আমার কন্ট্রিবিউশন। কিন্তু এটা যে করে নাই এটা তো আমাকে বলতে হবে, সেটা আসবে কোথা থেকে? লিটারেচার রিভিউ থেকে। এটা হচ্ছে একটা মানে প্রাইম অবজেক্টিভ। কিন্তু এর আগেও কিছু লিটারেচার রিভিউর অবজেক্টিভ থাকে, সেটা হচ্ছে আসলে কাজ সম্পর্কে অ্যাকোয়াইন্টেড হওয়া, যে আমি কাজটা করব, আসলে এই কাজটা আসলে জিনিসটা কি জিনিস। কারণ প্রাথমিক লেভেলে তো আসলে আমরা জানি না, একটা টপিকস আমি সিলেক্ট করলাম কিন্তু আসলে এই টপিকস দিয়ে আমি কীভাবে আগে বাড়বো, কাজটা কীভাবে করব, তো আমাকে তো একটা ধারণা গেইন করতে হবে। তো গেইন করার জন্য আসলে আমি কোথা থেকে আসলে এটাই করবো আমি পাবো। তো সেক্ষেত্রে হচ্ছে আমার নিজেকে অ্যাকোয়ার করার জন্য, নিজেকে ইকুইপ করার জন্য, নিজে আসলে এই বিষয় সম্পর্কে আরো ধারণা নেওয়ার জন্য আমরা লিটারেচার রিভিউ করে থাকি। লিটারেচার রিভিউর আসলে অনেকগুলা ক্লাসিফিকেশন আছে। তো আমার মনে হয় এগুলা কেউ কিছু বলতে পারবে কয়েকটি ক্লাসিফিকেশন লিটারেচার রিভিউর? লিটারেচার রিভিউর ভিতরে সবচেয়ে মানে ওয়ার্ল্ডলি ফেমাস যেটা আসলে সেটা হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। সিস্টেমেটিক লিটারেচার রিভিউ কি জিনিস? অনেক সময় এরকম হয়ে যায় যে তোমার আন্ডারস্ট্যান্ডিং যেটা আগে তুমি শিখছো সেটা কারেক্ট হয় তোমার, কিন্তু আমার ওয়ে অফ প্রেজেন্টেশন ডিফারেন্ট হওয়ার কারণে তোমার কাছে জিনিসটা আসলে অন্যভাবে প্রেজেন্ট হতে পারে। তখন দেখা যাবে যে দুইটার ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এই জন্য শিক্ষার ক্ষেত্রে একটা জরুরি হচ্ছে এটা যে স্টুডেন্ট কতটুকু জানে সেইটা সম্পর্কে প্রথমে ধারণা নেওয়া দরকার। এরপরে তার কতটুকু গ্যাপ আছে সেইটা যদি তাকে বলা যায় যে হ্যাঁ তুমি এরপরে এইটা তুমি শেখো বা এইটা তোমার জানা দরকার, তাহলে কিন্তু দুইজনের জন্য অনেক ইজি হয়ে যায়। আমি এই জন্য যদি আমরা থিওরিক্যাল মানে ডেফিনেশনটা দেখি, লিটারেচার রিভিউ ইজ আ সার্ভে অর ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ হোয়াট হ্যাজ বিন রিটেন অন এ পার্টিকুলার টপিক, থিওরি, কোশ্চেন অর মেথড। জাস্ট বলার জন্য এই কথাগুলো আসলে অলরেডি আমাদের ডিসকাশনে চলে আসছে, যে কোনো একটা টপিক্সের উপরে অথবা থিওরির উপরে অথবা কোশ্চেনের উপরে অথবা মেথডের উপরে সার্ভে করা এবং ক্রিটিক্যালি অ্যানালাইসিস করা কি প্রিভিয়াস আর্টিকেল বা প্রিভিয়াস লিটারেচার। এখানে অনেকগুলো কি আছে, আমি তো কিছু যেটা বলতেছিলাম যে আসলে লিটারেচার বলতে কি বোঝায়।
লিটারেচার রিভিউ তো করবো, তার আগে একটু লিটারেচার কি? হ্যাঁ, লিটারেচার মানে সাহিত্য। আর আমাদের সায়েন্টিফিক এরিয়াতে আসলে সাহিত্যটা কি সেটা কি একটু স্পেসিফিক? সাহিত্য বলতে এখানে আসতেছে হচ্ছে যে আগে যত আমাদের এটা নিয়ে কাজ হয়েছে, কাজের যে একটা, যেমন সাহিত্যের মধ্যে একটা বই থাকে, বইয়ের ভিতরে অনেকগুলো গল্প কবিতা থাকে, তেমন সাহিত্য এইটার লিটারেচার রিভিউ হচ্ছে যে আগের যতগুলো ইসে হয়েছে, মানে যত গবেষণা বা যত জার্নাল আর্টিকেল যা হয়েছে সবগুলো একসাথে আমরা পেয়ে যাবো, এটা হচ্ছে সাহিত্য। তখন আমরা সহজ ভাষায় বুঝি। প্রথমে লিটারেচার বলতে প্রথমে এক নম্বর হচ্ছে এটা, সে হচ্ছে বুক হচ্ছে মানে বড় পরিসরে খুব বড় ধরনের একটা লিটারেচার। তারপরে জার্নাল পেপার, ঠিক আছে? জার্নাল পেপারকে আমরা এই জন্য ভ্যালু দেই খুব বেশি, কারণ এটা হচ্ছে সিস্টেমেটিক মানে রিভিউ প্রসেসের ভিতর থেকে আসে। একটা প্যানেল অফ এক্সপার্ট অথবা গ্রুপ অফ এক্সপার্ট অথবা রিভিউয়ার্স, তারা এটা রিভিউ করার পরে তারপরে যদি তারা এটাকে অ্যাডিকুয়েট মনে করে ফর পাবলিকেশন, তারপরেই তারা এটা পাবলিশ করে। সুতরাং জার্নাল পেপারটাকে সাধারণত আমরা রেফারেন্স হিসেবে সবচেয়ে বেশি ভ্যালু দিয়ে থাকি। ইভেন বইয়ের ক্ষেত্রেও আমরা অনেক সময় এতটা ভ্যালু দেই না, যদি কিনা সেটা আসলে এরকম ভালো পাবলিশার্স থেকে না হয়। এরপরে তারপর আর কি হতে পারে? হ্যাঁ, তথ্যপত্রটা মানে কোথা থেকে আসছে? কোনো একটা মানে রেফারেন্স সোর্স থেকে আসতে হবে, সেটাকে আমরা আসলে কি বলি সেটা হচ্ছে, যেমন বই একটা লিটারেচার, জার্নাল একটা লিটারেচার। এরপরে পেপার, হ্যাঁ জার্নালও পেপার, কনফারেন্স পেপার হতে পারে, পিয়ার রিভিউড কনফারেন্স পেপার। আর কিছু? বিভিন্ন ডকুমেন্টারি তো স্যার হতে পারে। জি জি, বিভিন্ন ডকুমেন্টারি এই টাইপের পত্রিকা সোর্স, নিউজপেপার নিউজপেপার সোর্সকে যদি নিউজপেপার অফিশিয়াল কোন ধরনের স্ট্যাটিস্টিক্স দেয় রেফারেন্স সহ উইথ রেফারেন্স, তখন আমরা সেই রেফারেন্স ইউজ করে আমরা বলতে পারি। কিন্তু কোন নিউজপেপার কোন সাংবাদিক কোন একটা রিপোর্ট করলো, কিন্তু সেটা আসলে তার নিজের জাস্ট অবজারভেশন, সেটাকে রেফারেন্স হিসেবে নিউজপেপারের রিসার্চের যে হ্যাঁ, সম্পাদক সাহেব সম্পাদকীয়তে যে তথ্যটা দিচ্ছেন উনি নিশ্চয়ই একটা বলবেন যে অমুকের তথ্য অনুযায়ী, বিআরটি এর স্ট্যাটিস্টিক্স অনুযায়ী, বাংলাদেশ পুলিশের রিপোর্ট অনুযায়ী, এরকম যদি হয় তখন আমরা ওই তথ্যটাকে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারি। যদি এরকম না হয়, তো সাধারণত যেহেতু পত্রিকাটা আসলে ওইভাবে রিসার্চ আর্টিকেল রিভিউ হয় না, এবং এটা রেফারেন্সগুলো অনেক সময় অধিকাংশ সময় স্ট্রং থাকে না, যার কারণে সায়েন্টিফিক পেপারে সাধারণত আমরা নিউজ পেপারের যে ইনফরমেশন এটাকে আমরা ওইভাবে মানে খুব বেশি সাইট করি না। যদি করেও থাকি তখন আমরা সাথে সাথে বলে যাই অমুক তারিখের অ্যাক্সেস করা হয়েছে, হ্যাঁ, অমুক পত্রিকার নিউজ অনুযায়ী। কিন্তু সাধারণত জার্নাল আর্টিকেলের ক্ষেত্রে, ইভেন কনফারেন্স পেপার আর্টিকেলের ক্ষেত্রে আমরা নিউজ পেপারের যে রিপোর্টগুলো আছে, ডাটাগুলোকে আছে, আমরা এটাকে ভেরিফাই করে যদি জাস্টিফাই হয় তাহলে ওই গুড, আদারওয়াইজ এটাকে আসলে খুব স্ট্রং ডিফারেন্স হিসেবে ইউজ করা যায় না। আচ্ছা, আর কি হতে পারে তাহলে? স্যার যেটা বলছিলাম স্যার, ওই টপিকটা রিলেটেড কোনো ডকুমেন্টারি স্যার রেফারেন্স হিসেবে ইউজ করা যায়। জি জি, ডকুমেন্টারি ভিডিও ডকুমেন্টারি বা অডিও ডকুমেন্টারি, এইগুলো যেহেতু আসলে পিয়ার রিভিউড না, তো এইগুলোর ক্ষেত্রেও যদি তারা কোনো প্রপার সোর্স ইউজ করে, স্ট্যাটিস্টিক্স যেমন বিবিএস, এখন কোনো একটা ডকুমেন্টারি সে বললো যে বিবিএস এর তথ্য অনুযায়ী, তখন আমরা বিবিএস কে সাইট করে আমরা তখন বলতে পারি যে হ্যাঁ এই তথ্য। তো এটাকে আমরা আসলে আমাদের মানে সেকেন্ডারি সোর্স বা সেকেন্ডারি রেফারেন্স হিসেবে ইউজ করা যায়, কিন্তু এগুলো শুধু প্রাইমারি সোর্স না, প্রাইমারি রেফারেন্স না। স্যার, যারা এমফিল পিএইচডি করবেন ওনাদের যে থিসিস পেপার, হ্যাঁ, সেটা রেফারেন্স হিসেবে। জি জি, এটা আছে থিসিস পেপার, যেহেতু এটাও রিভিউ, সুতরাং থিসিস এটাও স্যার লিটারেচার। শুধুমাত্র এমফিল পোস্ট মানে পিএইচডি ওইটাই নিব নাকি একাডেমিক যেমন অনার্সের পরে যে হতে পারে, এগুলো করা হয় সেটাও নাকি? সেটাও নিতে পারে। মানে কোনো থিসিস পেপার হতে পারে যদি সেটা পেপার হলেই ডিগ্রি লাভ করেন ওই পেপার দিয়ে উনি। ডিগ্রি। আচ্ছা। তাহলে আমাদের একটা হলো সিস্টেমেটিক লিটারেচারের ক্ষেত্রে
এখানে দেখবেন তো কালেক্টস অল এম্পিরিক্যাল এভিডেন্স দ্যাট ফিটস pre-specified eligibility criteria in order to answer a specific research question. Make sense? সিস্টেমেটিক রিভিউর ক্ষেত্রে অবশ্য খুব সুন্দর করে বলছে যে সিস্টেম নামটার ভিতরে একটা আসলে এর ডেফিনেশন লুকিয়ে আছে। নামটা হচ্ছে সিস্টেমেটিক, অর্থাৎ তোমাকে একটা ওয়ে একটা সিস্টেম ফলো করে রিভিউ করতে হবে। এই ক্ষেত্রে সাধারণত কিছু ক্রাইটেরিয়া সেট করা হয়। আচ্ছা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ যারা অনলাইনে আছো? ওকে, থ্যাংক ইউ। তো এখানে অনেকবার বলছি কি অনেকগুলো ক্রাইটেরিয়ার বেসিসে। তো ক্রাইটেরিয়া কি হতে পারে? সে ফর এক্সাম্পল আমি লাস্ট 5 ইয়ার্সের লিটারেচার দেখব, তাহলে আমার একটা ক্রাইটেরিয়া হচ্ছে 2017 থেকে 2022 সাল পর্যন্ত, এই 5 বছরের। দিস সিস্টেমেটিক, তাহলে আমি একটা ক্রাইটেরিয়া সেট করলাম। রিজিওনাল হতে পারে না স্যার, এই অঞ্চলের জায়গাগুলো। হ্যাঁ, সেটাই হচ্ছে এটা বলছি অনেকগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে। তো একটা ক্রাইটেরিয়া ঠিক করলাম যে আমি এই 5 বছরের জন্য ঠিক আমি যে ডাটাটা দেখবো, এটা আমাদের মেথডোলজিতে বলা থাকবে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ আমি যে অ্যাপ্লাই করছি, কিন্তু সেখানে আমার এই ক্রাইটেরিয়াগুলো আমি সেখানে ফলো করা হয়েছে। ফার্স্ট যেমন আমি 5 বছরের লাস্ট 5 ইয়ার্স লিটারেচার যেগুলো আছে সেগুলোকে আমি দেখছি। 2 নম্বর হতে পারে যেটা আমি শুধুমাত্র ইংলিশে ল্যাঙ্গুয়েজে যেগুলো পাবলিশড হয়েছে শুধু সেই লিটারেচারগুলোই আমি দেখছি, তারপর আমি রিভিউ করছি। কারণ রিভিউ লিটারেচার তো আসলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের হতে পারে। আমি যদি সবগুলোর ভিতরে ঝাঁপ দিতে যাই তো দেখা যাবে যে আমি মানে এটা ফ্রুটফুল আউটপুট বের করে আনা খুব কঠিন, অথবা আমার সময়ের সাথে টাইমের সাথে এবং রিসোর্সের সাথে সেটা যাবে না।